আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। এখন যাচ্ছি সকালে বের হব হাঁটতে। প্রথম কাজ হচ্ছে পানি আনতে হবে। আম্মু যাবে পানি আনতে। এখন আমাদের এখানে পানির অভাব নাই, প্রচুর পানি আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে ডিপ টিউবওয়েলের পানি আনতে হবে। বাড়িতে হচ্ছে কাজ চলতেছে বিল্ডিংয়ের। এখানে ঘরগুলো সব রেডি হয়ে গেছে, ছাদের ঢালাই হয়ে গেছে। এটা হচ্ছে গেট হবে, মেন গেট। ওটা হচ্ছে বাজারের রাস্তা, দেখতে পাচ্ছেন। আমাদের আগে এই ধরনের গেট ছিল না, একটা পকেট গেট ছিল এখানে। এখন ভালো একটা গেট হচ্ছে আমাদের বাসাতে। এখানে গেটের কাজ চলতেছে। গেটটা হয়তো আজকে অথবা আগামীকাল লাগাবে, দেখা যাক কি হয়। আমাদের বাড়িতে এটা আর্সেনিক নাই, তারপরেও আম্মু প্রতিদিন নিয়ে আসে। আমাদের এই স্কুল অ্যান্ড কলেজ আছে, আপনাদেরকে নিয়ে যাবো ওখানে, তো ওইখান থেকে নিয়ে আসে আর কি। চলেন যাই। শালিক পাখি আছে রাস্তার পরে, এই যে কতগুলো শালিক পাখি। এই যে আব্বু শাটারে রং করতেছে। স্বর্ণকাররা হালকাতা দেয়। এটাও বাকি আছে, এটা হয়েছে, ওই দুটো হয়েছে। সার্ফিং দিছেন ঠিক মতো? এখন আর সমস্যা নেই, বাহ সুন্দর হচ্ছে। এই একটাতে একটু সমস্যা হয়েছে আর কি, তারফিনে কম দিছিল একটু, বলছিল যে বেশি লাগবে রং গাঢ়। এই যে দেখেন শালিক পাখি, কতগুলা শালিক। আজকে আমাদের বাড়িতেও পাখিরে খাওয়াবো, দেখাবো আপনাদেরকে। এরকম পাখি দেখা যায় না আসলে, মাশাআল্লাহ। এই যে সকালবেলায় যাচ্ছে মাছ নিয়ে, বাজারে যাচ্ছে, বাজারের কেন্দ্রীয় মসজিদ, মাশাআল্লাহ পুরো একদম। এটা হচ্ছে গেট, গোপালপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। সামনে ফুলের বাগান আছে আমাদের এখানে, সুন্দর। এই যে ঝাউ গাছ আছে, কি গাছ লাগাইছে এগুলা, এখানেও আছে এরা, ওই যে পাশে আছে অনেকগুলা। এই রাস্তাঘাটে হচ্ছে চাল ঠাল বিভিন্ন জিনিসপত্র পড়ে, তো ওরা খুঁটে খায়। এই যে খাচ্ছে এখানে। এই যে আমাদের সে গেট বানাচ্ছে, এই গেটের কাজ এখনো শেষ হয়নি। হ্যাঁ হ্যাঁ, ওরকম ফাঁসা ফাঁসা থাকবে আর কি, ওরকম ফাঁকা ফাঁকা থাকবে আর কি। এগুলো হচ্ছে গিয়ে তোমার বিশাল। এই যে ভ্যানে করে যাচ্ছে মানুষ, আর আমি এখন আছি এই যে আমাদের স্কুলের সামনে, গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ। এখানে যাবো, ভিতরে যাবো পানি আনতে। আম্মু যাচ্ছে, আমিও যাই। সকালবেলা গ্রাম মানুষের কষ্ট শুরু। ও বহুদিন বাদে যাচ্ছি, 5 বছর এই পথে হাঁটাহাঁটি করছি। এখানে এই যে শহীদ মিনার, শহীদ মিনার, কত ফুল দিছি, এখান থেকে ফুল নিছি। তখন এই জায়গাটা আমাদের কাছে অনেক বড় মনে হতো। এখানে অনেক ফুলের গাছ ছিল, কিন্তু ফুলের গাছ এখন আর নাই। এই গাছটা তখন অনেক ছোট ছিল। এই কি বলে এটাকে, গাছটা ভুলে গেছি নাম। অনেক কিছু হয়েছে এখানে, সিসি ক্যামেরা লাগাইছে আবার। বাহ, আমাদের সময় এসব কিছুই ছিল না, এইসব পুরো ফাঁকা ছিল। এখানে আমাদের প্রধান শিক্ষকের রুম ছিল এখানে। উপরে ক্লাস করছি, নিচে করছি, ওপাশে করছি। এই যে 103 নম্বর কক্ষ এখন, কিন্তু এটা ছিল আমাদের সায়েন্সের আমাদের কক্ষ। এটা উপরে যাওয়ার পথ ছিল। 21শে ফেব্রুয়ারিতে আমরা এখানে র্যালি করতাম, আর ওই উপরে নিয়ে যেত আমাদেরকে। তারপরে এই সিঁড়িদের নামতাম আর জিলাপি দিত। তখন প্রাইমারিতে ছিলাম। এটা আমাদের সায়েন্স, আমরা 9-এ এখানে ক্লাস করছি, 10-এ ক্লাস করছি। এটা ছিল কম্পিউটার রুম, ল্যাব এখনও আছে এটা, মাশাআল্লাহ। এটা ছিল অনেক বড় একটা হল রুম ছিল, 105 নম্বর রুম। এখানে হচ্ছে আমরা যখন 6-এ ছিলাম তখন এখানে আমাদের ক্লাস হতো। বাহ, এখন তো সব কিছু পুরো সেই সিকিউর করে ফেলছে, ভালো। আর এই অংশ ফাঁকা ছিল আমাদের সময়। এখানে টিউবওয়েল ছিল, কাঁঠাল গাছ ছিল, এখন আর নাই, এগুলো সব বন্ধ হয়ে গেছে।
এই বিল্ডিংটা ছিল আমাদের, এখানে মেয়েদের কমন রুম ছিল। পরে ওখান থেকে আবার আমাদের স্যারের রুমটা এখানে নিয়ে চলে আসে, প্রধান শিক্ষকের রুম। তারপরে স্যারদের রুম থাকে এখানে। আমাদের 9-10 ওই পাশে ক্লাস করছি আমরা। উপরে ছিল না তখন, কিছুই ছিল না। এই যে আম্মু নিয়ে আসছে এখানে ডিপ টিউবওয়েলের পানি, এটাই হচ্ছে বাসায় আমরা খাচ্ছি। সকালে একটু হাঁটাহাঁটি হয়, পানি আনাও হয়ে যায়, তাই না? এটা ভালো। এই হচ্ছে গ্রাম অঞ্চল, যে চাপ দিলেই পানি পড়বে। আর ঢাকা শহরে তো ট্যাপ, এখানেও ট্যাপ সিস্টেম করছে। এগুলো কি উজুখানা নাকি এখানে? উজুখানা না, উজুখানা না, এই হাত মুখ ধোয়ার জন্য। এখানে কি নামাজ পড়ার তো মসজিদ আছে, এখানে তো নাই। নামাজ পড়ে? এই গাছগুলো লাগাইছে আমাদের ইদ্রিস স্যার, প্রধান শিক্ষক। তখন আর কি লাগাইছিল, এটা অনেক আগের। তখন এটা ছোট ছোট ছিল, নারকেল গাছ ছোট, নারকেল গাছ অনেক আগের থেকেই ছিল। ও পানি নেওয়া হয়ে গেছে, এখন বিদায় নিচ্ছি স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে। অন্য একদিন ঘোরাবো, যে কখনো স্কুল খোলা থাকে আসবো এখানে ইনশাল্লাহ। এখন স্যার আছেন আমাদের রিজাউল স্যার, প্রিন্সিপাল। আমরা যখন বিদায় নিব তখন রিজাউল স্যার আসছিল এখানে। পরে স্যার আবার চলে গেছিলো, পরে স্যার আমাদের এখানে আবার প্রিন্সিপাল হিসেবে আসছে। যাই হোক, ভালো। স্কুলের কাজগুলো দেখে খুব ভালো লাগছে, পুরো আধুনিক সিস্টেম আছে। এখন আশা করবো স্কুলে যেন পড়াশোনার মানটা ঠিক থাকে, এটাই হচ্ছে ব্যাপার। আমাদের অনেক স্যার চলে গেছেন, মানে দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। আজিজ স্যার চলে গেছে, করিম স্যার চলে গেছে, তারপরে আমাদের মল্লিক স্যার, এগুলো মনে হয় নাই, চলে গেছে, মনে হয় মারা গেছে শুনছি আর কি আব্বুর কাছ থেকে। যাই হোক, ভালো লাগলো অনেকদিন পর এসে। মনে পড়ছে এটা বকুল গাছ, গাছটা হেভি বড় হয়েছে। হ্যাঁ, এই শহীদ মিনার, এই বকুল গাছ, কত স্মৃতি আছে আমাদের। যাই হোক, বের হয়ে যাচ্ছে। যে ঘরগুলো দেখতে পাচ্ছেন না, সব হচ্ছে স্কুলের আমাদের। এখানে অনেক গাছ ছিল, মেঘনি গাছ ছিল। সব থেকে পুরাতন হচ্ছে আম গাছটা, অনেক পুরাতন এই গাছটা। হ্যাঁ, ছোটোবেলায় পারছি কত এটা থেকে। তো মসজিদে চলে আসছে আবার এখানে। এখন জঙ্গলের মধ্যে চলে আসছি। খেজুর গাছ দেখতে পাচ্ছি, খেজুর রস আছে কিনা। আমাদের 2টা গাছ আছে, দেখি কি অবস্থা, কাটছে কিনা। শুনলাম যে কাটছে। ছোট্ট একটা গলি, এটা হচ্ছে দিঘি একটাই পাশে, অনেক বড় একটা দিঘি। কত আসছি ছোটবেলায়, এখানে গোসল করছি এই জঙ্গলে। এমনি পথ ছিল একটা, এখন এদিকে সব বাড়ি হয়ে গেছে। এই পাশে টিনের ঘর, বাড়ি, সামনে বাড়ি, চারিদিকে বাড়ি। ভালো একটা জিনিস, এটা হচ্ছে পানের বরজ। পানের বরজ না? হ্যাঁ, এই যে পানের বরজ। পানের বরজ হচ্ছে এইভাবে ইয়ে থাকে, এর ভিতরে দেখা যাবে কিনা জানি না। ওই যে পান গাছ দেখা যাচ্ছে, পানের বরজ এটা। এখন পুরা মাঠের ভিতরে চলে আসছি, খেজুর গাছ আছে এখানে। মাঠ দিয়ে যাব, আমাদের একটা জমি আছে এখানে। এই যে এই রাস্তাটা কাঁচা ছিল এক সময়, এখন পাকা হয়ে গেছে। আর এই যে খেজুর গাছ আছে এখানে, তারপরে ছোট্ট একটা খেজুর গাছে ভাড় পাতাইছে। আমি যাবো এখানে, দেখাবো। তাল গাছ আছে। এখন এই মাঠ ধরে যাচ্ছে ওইখানে আমাদের একটা জমি আছে, কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের জমির যাওয়ার পথ এখন আর নাই, মানে খুব একটা ঝামেলা হয়ে গেছে। এখন এই ধান ক্ষেত দিয়ে যাচ্ছি, কিন্তু ধান ক্ষেত তো যখন চাষ করবে, এই যে পাতা ফেলাইছে, চলেন দেখাবো কিভাবে ধানের বীজ রোপণ করা হয়। পাতা ফেলে এটাকে বলে আর কি। এই যে এখানে আমাদের গাছ আছে 2টা। এই যে সে বরজে পাড়ি দিয়ে যাচ্ছি। অনেকদিন বাদে হচ্ছে আসলাম। এই গাছের ভিডিও আছে, আমি ভিডিও লিঙ্কটা দিয়ে দিব। এটা হয়তো সম্ভবত গত বছরের এই যে আমাদের 2টা খেজুর গাছ, খেজুরের পাতা আছে এখানে। আব্বু রস পাড়ছিল। এইটা হচ্ছে, এই জমিটা হচ্ছে আমাদের, এই যে মেহগনি বাগান। সমস্যা হচ্ছে আসার কোনো পথ এইদিকে রাখে নাই। তো এই যে হচ্ছে খেজুরের যে মানে কাটছে, এটা হচ্ছে সেই খেজুরের পাতা আর কি, মানে বাল্যে বলে আমাদের এদিকে। 3 আটি আছে এখানে গাছ, কিন্তু আমাদের বেশি না, মাত্র 2টা গাছ এখানে, কিন্তু ভালো রস হয় আম্মু বলতেছে। এই যে এখানে মেহগনি বাগান আমাদের, এখানে একটা বেল গাছ আছে। এই যে হচ্ছে সেই গাছ 2টা,
এটা এখনো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে চাষ দিছে কিন্তু গাছ ভিজে গেছে মানে রসে ওই পাশে। এই দিন ও যাক ভালো, তাহলে ভাল পাতালে তো অবশ্যই রস দিবে। দেখি আমি থাকতে থাকতে যদি রস পাই, আল্লাহ ভরসা। হ্যাঁ, তা আপনাদেরও দেখাতে পারবো। আমাদের ধান উঠানো হয়ে গেছে, মানুষের ধানের চালও মানুষ ভাত খাচ্ছে। এখন জমি হচ্ছে এইভাবে পড়ে আছে, আর ওই যে নতুন করে আবার এই যে ধান লাগাবে পাতা ফেলাইছে আর কি, পুরা এসে ধানের পাতা, এটা মানে বীজ ফেলাইছে, বীজ। এটা বড় হবে তারপরে সেইটা মারবে, মানে এরকম যখন বড় হবে আর কি, মোটামুটি ছোট না বেশি বড়, বড় হওয়ার পরে এটা মারবে, মারার পরে তারপরে আবার এই জমি চাষ দিবে, চাষ দেওয়ার পরে তারপরে হচ্ছে আবার ধান হবে। তারপরে সেই ধান হবে, সেই ধান থেকে আবার বাসায় যাবে, কৃষকের অনেক কষ্ট, তারপরে চাল হবে, তারপরে শহরের কাছে যাবে, শহরে মানুষে খাবে। ভালোই, আমাদেরও মনে হয় রেডি করছে মনে হয় বীজ, বাসায় পাতা ফেলবে আর কি, এটাকে পাতা ফেলা বলে, এক এক জায়গায় একরকম। ওইদিকে সরিষা খেতেছে, নিয়ে যাবো আপনাদেরকে। এখন আমরা যাবো একটু ওই পাশে, ওই যে খেজুর গাছ আছে, খেজুর গাছের রস দেখি, আপনাদেরকে দেখায় আসি, চলেন। এই যে এটা হচ্ছে ধান ছিল এটাতে, মানে এক একটা হচ্ছে আপনার ওই যে বীজ আর কি, মানে গাছ, এক একটা গাছ কিন্তু এই গাছ একসাথে করে এইভাবে রোয়া হয় আর কি। যখন ওই যে বীজ ছিল, এটা আস্তে আস্তে বড় হবে, এরপরে এটা পেকে গেলে এখান থেকে ধান কেটে নিয়ে গেছে। এটাকে এক এক জায়গার ভাষা এক এক রকম বলে, নাড়া বলে আমাদের এদিকে। আমরা ছোটোবেলায় জমি থেকে এইভাবে এই যে নাড়া উঠাইতাম জমি থেকে, সেটা আবার ধরাই দিতাম আগুন দিয়া। শীতের বেলায় কত মজা করছি। এখনও সূর্য মামার দেখা পাই নাই, তবে আলহামদুলিল্লাহ অন্যান্য দিনের থেকে আজকে ঠান্ডার পরিমাণ তো একটু কম আছে, আর কুয়াশাও কম আছে। এই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন, পুরো মাঠের মধ্যে আমি আছি। কারণ সূর্য মামা পূর্ব দিক থেকে আসবেন, দেখা যাক কী অবস্থা হয়। আমরা এখন যাচ্ছি, এই যে গাছগুলো আছে ওখানে ছোট্ট একটা খেজুর গাছ আছে, ওইটা আপনাকে দেখাবো। আর জানি না এবছর খেজুরের রস খেতে পারবো কিনা। আমাদের ওই যে দুইটা গাছ আছে, এখন দেখি কবে হয় কপালে। এখানে তাল গাছও আছে ভালো, এই যে এখানে। ও রাস্তায় উঠে গেছি, এই যে খেজুর গাছ। এটা কি পারছে মনে হয় আজকে নাকি? খুব বেশি তো রস আছে বলে আমার মনে হয় না। পারতে আসেনি না? না, উঠতে পারবো না এখান থেকে আমি, ও পাশে আর নাই। দেখি সামনে চলো, এখানেও গাছ আছে, বেশ কিছু গাছ। ওই যে ছোট্ট একটা গাছ আছে, ওই যে পাখি বসছে, ঝুটকুলি পাখি। ওই যে আর একটা বসছে, এইটা তো ভাড়, ফাটা ভাড়। কত ছোট্ট একটা গাছ, রসটা বাইরে পড়ে যাচ্ছে না কি এটা দেখি, ফাটা। আর এটা আমার মনে হয় নামো, রস আছে এর ভিতরে, কিন্তু এটা কালকের না। এটা ওই যে বের হয়েছে, এটাকে কি বলে? হ্যাঁ, এটা হচ্ছে পুরাতন হয়ে গেছে। হ্যাঁ, এটা দূরেও হচ্ছে সরিষা ক্ষেত আছে এখানে কিছু। হ্যাঁ, এই পাশে কম সরিষা। তো যাই, এখন আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, যাব হচ্ছে ওই দূরে সরিষা ক্ষেত। এখানে এক সময় আমাদের 7-8 ভাড় করে রস হইতো, আম্মু জ্বালাইতো, আমি সকালে গিয়ে বসে থাকতাম, আমাদের সেই গাছেই আঙ্কেল আসতো, রস খাইতাম, টাটকা রস মুড়ি দিয়া। কিন্তু তখন এইভাবে খেজুর গাছের এত মূল্যায়ন ছিল না, এত দাম ছিল না। হ্যাঁ, আর এখন এক এক ভাড় খেজুরের দাম 1000-1200-2000 টাকা চলে গেছে। আর এখন আমাদের খেজুর গাছ নাই, ওই 2টা গাছ আছে খেজুর, বাকিগুলো নাই, সব শেষ। আমাদের বাড়ির ভিতরেও ছিল, এখানে ছিল,
এখন আর নাই। এখন ওই 2টা গাছ, তাও কপাল ভালো যে একজন কাটছে। এখন জানি না কি হবে, দেখা যাক খেজুর রস পাই কিনা আমরা এবার। চলেন যাই, আমাদের সরিষা খেতে যাই। এই যে সরিষা খেতে আমরা আসছি, বড় সরিষা ক্ষেত আছে ওই পাশে, দেখাবো। এটা বেশি বড় হয় নাই, ছোট ছোট ফল এসে গেছে না? বাহ, জাস্ট অসাধারণ, আলহামদুলিল্লাহ। এই যে সরিষা, এটার বয়স হয়ে গেছে, মোটামুটি ভালোই বয়স হয়েছে। এটাতে চলে আসছে আর কি, ফুলগুলো চলে আসছে। এই যে সরিষার ফল চলে আসছে, এটা বয়স আছে ভালো। আর ওইগুলো যেগুলো আছে ওইদিকে যাই দেখি, এটা মনে হয় আগেই লাগাইছে আর কি। আর অন্য যেগুলো আছে ওগুলো একটু পরে করছে। ভালো, মানে আল্লাহর কি রহমত। দেখেন, একটা জমিতে ধান হলো, তারপরে সরিষা হচ্ছে। হ্যাঁ, সরিষার তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ফসল হয় বিভিন্ন এলাকায়। আমাদের এখানে ধান আর সরিষাই করে মাঝে মাঝে। ভালো, এই জমিটা এটা করে নাই। এই যে এইটা দেখেন, অসাধারণ, বাহ কি সুন্দর, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এখন পুরা সরিষা ক্ষেতের মাছ দিয়ে হেঁটে যাচ্ছি, অসাধারণ লাগতেছে। আর সকালবেলা যেহেতু এখনও সূর্য ওঠে নাই, খুবই সুন্দর। তবে এদিক থেকে খুব বেশি চাষ করে নাই, ওপাশে রাস্তার ওপাশে আছে। এখন আমি এই পাশটা অনেক সুন্দর করছে, আমরা এখন চলে যাব। আম্মু দাঁড়ায় আছে এখানে, চলেন ওদিকে যাই। এখানে হাঁটাও, আইল ধরে, এটাকে আইল বলে আর কি। একজন 2টা জমির মাঝখানে আইল থাকে, আইল ধরে হাঁটাটাও রিস্ক। এটা একটু বড় আছে আর কি। আমি ওদিকে যাব না, এই দিক দিয়ে চলে যাই। সূর্য মামা 2-5 মিনিটের মধ্যেই চলে আসবে। আর আমরা একটু বড় একটা সরিষা খেতে দিকে আগাচ্ছি। এদিকে সবাই কিন্তু চাষ করে না, এদিকে চাষ করছে, অনেক সুন্দর লাগতেছে। মানে পিছনের ভিউটা একবার দেখেন, পুরা উইন্ডোজে, ল্যাপটপ কম্পিউটার উইন্ডোজের যে ভিউগুলো আসে না, ঠিক এমন। আর এখন তো সূর্য মামা উঠতেছে, তার একটা ভিউ। সো এখন যারা কক্সবাজারে আছেন, কুয়াকাটায় আছেন, সেন্ট মার্টিনে আছেন, তারা তো এনজয় করতেছে আলহামদুলিল্লাহ। আর আমি এখন আসছি, আমার মতো অনেকেই আছেন, আপনারা দেখতেছেন, গ্রামে চলে আসছি। পুরো একদম শীতের সময় গ্রামে চলে আসছি। গ্রামে উইন্টার ভ্যাকেশন, শর্টকাট উইন্টার ভ্যাকেশন, মাশাল্লাহ। তো এখন যাচ্ছি, এই যে এদিকে যাব, এখানে সরিষা খেতে, তারপর ওখান থেকে আমরা বের হয়ে যাব। এই যে এই জমিটা হচ্ছে আমাদের, কিন্তু আমাদের সরিষা লাগায় নাই। সরিষার বীজ ছিল কিন্তু করতে পারে নাই, মানে দেরি করে ফেলছে আব্বু। আর এর পাশে এটা হচ্ছে আমাদের জমি, আর পাশের জমি আরেকজনের। এটা মাশাল্লাহ বেশ ভালো সরিষা হয়েছে। এখানে আমার মনে হয় ইঁদুর ছিল, তাই না? দেখেন, এই যে আইলটা ছিল, আইলটা নষ্ট করছে কেন জানেন? এখানে ইঁদুর আছে। এই যে ইঁদুরের মাটি, এটা ইঁদুরের মাটি, মানে ইঁদুর ধরছে এটা দিয়া, মানে খুঁজে খুঁজে বের করছে আর কি। বিশাল ব্যাপার। ও, এটাতে ভালো সরিষা হবে ইনশাল্লাহ। ওর জমিটাতেও ভালো সরিষা হবে, খুবই ভালো। চলো যাই, আমরা বাড়ির দিকে যাই। সেই সকালে বের হয়েছি, আর এখনো ঠান্ডাতে অবস্থা খারাপ হয়ে গেছে। তো আমাদের এই জমিতে আমি অনেক দিন পরে এখানে আসলাম, নর্মালি তো আসা হয় না। কারণ আপনারা জানেন, যারা বাইরে থাকে, তো বাসায় আসলে তো আর এই ধরনের সব কিছু ঘোরাঘুরি হয় না, নিজেদের জায়গা জমি দেখাশোনাও হয় না। ছোটোবেলায় আসছে এখানে। ও বাহ, দেখতেই ভালো লাগে সরিষা ক্ষেত। সো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, সকালবেলা বাসা যেতে হবে। চলেন যাই, বাসার দিকে যাই।
হাঁটাহাঁটি করলাম, বিভিন্ন জায়গায় গেলাম, দেখালাম আপনাদেরকে সকালের ভিউ। এখন আমরা চলে যাচ্ছি বাগানের দিকে, চলেন।